আপনার কাছেও সমান প্রশ্ন। ওনার বক্তব্যটা আপনি নিশ্চয়ই শুনেছেন। জি সংস্কার না হলে, ওনার বক্তব্য অনুযায়ী সংস্কার না হলে ভবিষ্যতে বাংলাদেশে কোন রাজনৈতিক দলীয় সরকার এসে সংস্কার করবে না। তা আপনি একটা দলের সঙ্গেও যুক্ত আছেন এবং তরুণ রাজনীতিবিদ ও শিল্পপতি ও সব মিলিয়ে আপনি কি বলবেন? এই যুক্তিটা আপনি কি সঠিক, না আপনার অন্য কোনো যুক্তি আছে? যেহেতু একটা সংস্কার বাস্তবায়ন করতে গেলে একটা পার্লামেন্টের প্রয়োজন আছে, আইন বানাতে হবে। আইন এই মুহূর্তে এই সরকারের তো এই ক্ষমতা নেই। তো আপনি এই বিষয়টাকে কিভাবে, আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে? জি ভাই, ধন্যবাদ। এবং দর্শক যারা আছেন সকলকেই ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। দেখেন, বাংলাদেশে বিগত 17 বছরে একটা জীর্ণ অবস্থা ছিল। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, এটা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। 18 কোটি মানুষই নির্যাতিত হয়েছে। এখন অভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন যে একটা সরকার এসেছে, অবশ্যই দেখেন, সংস্কার কিন্তু অবশ্যই জরুরি, কিন্তু এমন নয় যে আপনার এই এই সরকারের সরকারকেই সকল সংস্কার করতে হবে। আপনি মেজর সংস্কার করেন। মানুষ যেটা চায়, দেখেন 17 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারেনি। 17 বছর যাবৎ বাংলাদেশের গণতন্ত্র নেই। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্র বাক স্বাধীনতার জন্যই কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং বাংলাদেশের মানুষ তাদের 17 বছর থেকে নিজেদের যে মৌলিক মৌলিক যে চাহিদা, যেটা ভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার তারা নির্বাচিত করে, বিগত 17 বছর কিন্তু এই গণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষ দেখেনি। বর্তমানে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা এসেছে, বিএনপি আমাদের দল সবসময় বলেছে যে অবশ্যই সংস্কার চাই, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করতে হবে। একটা যৌক্তিক একটা টাইম আছে। এখন সংস্কারের নাম করে যদি 5 বছর, 2 বছর, 10 বছর চলে যায়, তো একটা রাষ্ট্রের সকল স্তম্ভই তো ধ্বংস হয়ে গেছে বিগত 17 বছর যাবৎ। আইন শৃঙ্খলা বাহিনী অবনতি হয়েছে, বিচার বিভাগের অবনতি হয়েছে, প্রত্যেকটা সেক্টর। আর প্রত্যেকটা সেক্টর যদি স্টেপ বাই স্টেপ এই এই ইন্টারিম গভর্নমেন্ট যদি সংস্কার করতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ বিগত 16 বছর 17 বছরের যেটা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, সেই জিনিসটা তো বাংলাদেশে উন্মুখ হয়ে আছে। মেজর যেসব বিষয়গুলো আছে, সেসব সংস্কার সংস্কার করে একটা বাকি এটা করতে পারেন যে বাকি যেটা আছে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত যে গণতান্ত্রিক সরকার আসবে, তারা হচ্ছে এই পুরো এটা বাস্তবায়ন করবে। এখন 72-এর সংবিধান সংস্কার কিন্তু বিভিন্ন রকম কথা বলছে। বর্তমানে 5ই আগস্টের পর থেকে মোটামুটি 1-2 মাস, মানে 1-2 মান্থ, আপনার মনে করেন যে বাংলাদেশে বা সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, ছাত্রদের যে প্রতিনিধি, সকলের একটা মোটিভটা একরকম ছিল। কিন্তু ডে বাই ডে এটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। রাজনৈতিক দল এক পক্ষ হয়ে যাচ্ছে, ছাত্ররা একরকম চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারও একরকম চাচ্ছে। এটা কেন হচ্ছে? এই বিশৃঙ্খলাটা কেন হচ্ছে? আর এই সুযোগে দেখেন, এই আমরা কিন্তু যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটাতে কিন্তু সকল রাজনৈতিক দল, সকল শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। নটে ওই ছাত্রদের প্রতিনিধি, নটে পলিটিক্যাল পার্টি, যারা কোনো সময় রাজনীতি করেও নি, এরকমও তো লোক আছে যারা ভোটারও না, তারাও তো আন্দোলনে নেমেছে, নেমে এই এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়েছে। সুতরাং এই যে বাংলাদেশের মানুষের যে সামগ্রিক দেশের স্বার্থে তারা নিজেদের নিজেদের জীবন অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু তারা আন্দোলনে নেমেছে, নেমে স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে পতন করেছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু একত্রে নেমেছিল। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়, তখনও সকল দলের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এক্ষেত্রে বিএনপি বলেন, জামাত বলে, অন্যান্য রাজনৈতিক দলের কারো কোনো সে নেই। বিএনপি সবসময় বলে এসেছে যে আমরা অবশ্যই সংস্কার চাই, কিন্তু সে সংস্কারটা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। এখন এই যৌক্তিক সময়টা কতদিন? বর্তমান সরকার যে অবস্থায় গেছে, প্রথম দিকে যে অবস্থা ছিল, এই অবস্থায় তো বর্তমান সরকার নেই। এটার কারণ আছে, কারণ হচ্ছে যে যে ছাত্রদের একটা পক্ষ আছে, যারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা আছে, তারা এখন বর্তমানে সার্টিফিকেট দেওয়া শুরু করে, জাহির করছে যে আমরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, আমাদের সঙ্গে অমুক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, অমুক রাজনৈতিক দল আমাদেরকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছে। এই যে একটা রাজনৈতিক দলকে
দলকে স্পেসিফিক ভাবে মূল্যায়ন করে বর্তমানে এই ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যে চলে নিয়ে আসছে। তাছাড়া কিন্তু মানুষ কিন্তু, সকল দেশের মানুষ কিন্তু একত্রেই ছিল। আপনি রাজনীতিতে তারা যেটা বলছে যে সংবিধান সংস্কার করতে হবে, ৭২ সংবিধান থাকবে না, জুলাইয়ের এই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে, তারা তো এই জাতীয় সংস্কার চাচ্ছে। দেখেন, সংবিধান সংগ্রহ ৭২ সংবিধানকে, আপনি ৭২ সংবিধান তো বাংলাদেশের স্বাধীনতার মূল স্তম্ভ, স্বাধীনতার পথে প্রথম সংবিধান। ৭২কে সংবিধান, ৭২-এর সংবিধান রেখেই সংস্কার করা যেতে পারে। হ্যাঁ, মৌলিক যেসব সংস্কার দরকার, সংবিধান অন্তর্ভুক্তি করা বা সংবিধান থেকে যেটা বাতিল করা দরকার সেটা বাতিল করা, কিন্তু সেটাও করতে হলে আপনাকে পার্লামেন্ট লাগবে। পার্লামেন্টের বাইরে তো আপনি সংবিধান সংশোধন করলে তো এটা গ্রান্টেড হবে না। আপনি সাময়িক সময়ের জন্য আপনি করতে পারেন, কিন্তু এটা পার্লামেন্টে গিয়ে এটা বাস্তবায়ন করাতে হবে। তো বিএনপি যেটা চাচ্ছে বা অন্যান্য যেসব যে আন্দোলন করেছে যেসব দল, বিগত 17 বছর দেখেন সবচাইতে নির্যাতিত কিন্তু বিএনপি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা সবচাইতে নির্যাতিত হয়েছে, সবচাইতে বেশি মামলা হামলা অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলও হয়েছে, কিন্তু বিএনপি যেহেতু একটা বৃহৎ দল, বিএনপির আওয়ামী লীগের সঙ্গে সবচাইতে বেশি চোখে চোখ রেখে কাঁধে একেবারে সামনাসামনি ফেস টু ফেস বিএনপি আন্দোলন করেছে, যার কারণে শত শত নেতা কর্মীরা গুম হয়েছে, বিভিন্নভাবে মামলা হামলা শিকার হচ্ছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে শত শত হাজার হাজার নেতা কর্মীরা। আজকে 16 বছর বিএনপি এই আন্দোলনটা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, দেখেন বিএনপি কিন্তু 2007 সালের পর থেকেই বিএনপি কিন্তু একইভাবে যে বর্তমান স্বৈরাচারী সরকার কিন্তু ফ্যাসিস্ট হয়েছে, বর্তমান সরকার স্বৈরাচারী সরকার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, এটা কিন্তু বিএনপি 17 বছর ধরে বলে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতা কিন্তু বিএনপি নিয়ে আসছে। আজকে বিএনপির এই আন্দোলনের ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু ছাত্ররা, জনগণ আস্তে 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 এই আন্দোলন পার্টিসিপেট করেছে এবং স্বৈরাচার শেখ হাসিনা পতন ঘটিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, আমার মনে হয় না যে স্বাধীনতার পর থেকে এতটা ঐক্যবদ্ধভাবে জাতি ছিল, এত ঐক্যবদ্ধভাবে জাতি সবকিছু মোকাবেলা করেছে, এটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে মনে হয় না যে এই সিচুয়েশনটা আসছে। কিন্তু এই সিচুয়েশনটা ধরে রাখার দায়িত্ব যেরকম অন্যান্য রাজনৈতিক দলেরও, ঠিক সেরকম দায়িত্ব হচ্ছে সরকারেরও। সরকার যদি একটা পক্ষের পক্ষে মানে ফ্যাসিলিটি দেয়, একটা পক্ষের কথা যদি শুনে, একটা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নিজেদেরকে মনে করে যে আমরাই মানে সবকিছু হাসিনাকে আন্দোলন থেকে উৎখাত করেছি, আমরা তাকে পতন ঘটিয়েছি, কিন্তু বিষয়টা তো তা না, তার একক ক্রেডিট নেওয়ার তো কিছু নাই, এটা সামগ্রিক ক্রেডিট দেওয়ার বিষয়। গতকালকে একটা বক্তব্যে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা ইসলামিক দলকে তারা বেশি সাপোর্ট করছেন, ক্রেডিট দিচ্ছেন, বিভিন্ন রকম তারা তাদের পক্ষে ইয়ে করছে, এবং বিএনপিকে এমন একটা অবস্থানে দাঁড় করেছেন মনে হচ্ছে বিএনপি তাদের প্রতিপক্ষ হয়েছে এবং বিএনপি হচ্ছে দেশের জন্য কিছুই করেনি। তাদের কথাবার্তা এরকম চলে আসছে যে বিএনপি আসলে কিছুই করতে পারেনি, শুধুমাত্র তারা এই আন্দোলন করছে। কিন্তু বিষয়টা তো এই যে তারা বিএনপি এবং রাজনৈতিক দলের সঙ্গে যে এই একটা একটা ক্র্যাশ লাগানো, নিজেদের দ্বন্দ্ব তৈরি করা, এটা তো করছে বর্তমান নেতৃত্ব। তারা রাজনৈতিক দল গঠন করতে পারে, শুনছি যে তারা নাকি নতুন রাজনৈতিক দল গঠন করবে, করতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক দল গঠন করলে এটা জনগণের কাছে যেতে হবে। আপনি আপনি এখন বর্তমান যেটা আছে, আপনি যেটা করতে চাচ্ছেন যে কিংস পার্টির মতো করতে চাচ্ছেন, যারা বর্তমানে অন্তর্বর্তী সরকারে আছে তারা অনেকেই তো শোনা যাচ্ছে যে নতুন রাজনৈতিক দলের মধ্যে ইনক্লুড হতে পারে, এবং পর্দার আড়ালে তারা এই জিনিসটা গোছাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে নতুন রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য। তো এই যে বিশৃঙ্খলতা দেশের সার্বিক যে একটা বিশৃঙ্খলতা তৈরি করছে, এটার জন্য সম্পূর্ণরূপে এই কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু ছাত্র নেতারা দায়ী। সংস্কার বাংলাদেশের মানুষের অবশ্যই চাই, আমিও চাই, যে উপাধ্যক্ষ সাহেব যেটা বলেন সকলেই চাই, কিন্তু সংস্কারটা করার জন্য আপনাকে একটা কোন কোন বিষয়ের উপর সংস্কার করবে এটা আগে পরিষ্কার করতে হবে, যে আমরা এই বিষয়ের উপর সংস্কার করব। আর যদি বলেন যে না, আমরা হচ্ছে 17 বৎসরের যে মানে বাংলাদেশের যে বেহাল দশা, এ সকল কিছু নিয়ে সংস্কার করবো, কতদিন টাইম লাগবে, এটা একটা স্পেসিফিক
বিষয় আছে যে আমি এতদিনের মধ্যে এই সংস্কারটা করতে চাই, বা আমরা এই একটা নির্দিষ্ট টাইমে আমরা একটা নির্বাচন দেবো। দেখেন গত এক সপ্তাহ আগে দেখলাম যে বর্তমানে একজন উপদেষ্টা বললেন যে যদি সবকিছু সম্ভব হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। হুম। গতকালকে আবার মাননীয় প্রধান উপদেষ্টার একটা ইয়া দেখলাম, তিনি সুইজারল্যান্ডের সাংবাদিকের সঙ্গে কথা শুনে বলছেন যে সংস্কার সবকিছু শেষ করতে 2026 জুন জুলাই লাগতে পারে, এরকম একটা পত্রিকায় হেডলাইনে দেখলাম। দেখ, এই যে একটা স্পেসিফিক তাদের একটা টাইম কিল করার যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি তো বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে আসলে ঘটনা কি। যে কোনো একটা স্পেসিফিক ডেট ফিক্সড করা দরকার যে ইয়েস আমি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে বা 2 বছরের মধ্যে একটা সংস্কার চাই, এই সংস্কার করে দেন আমি এই নির্বাচন দেব। কিন্তু আপনি একবার এক টাইম বলছেন আর একবার আরেক টাইম বলছেন, এই যে মানুষের মধ্যে বা রাজনৈতিক দলের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্বতা তৈরি করছেন, এটার জন্য ফ্যাসিবাদ যে হাসিনা এবং ফ্যাসিবাদের যে যারা দোসর তারা কিন্তু একটা সুযোগ খুঁজছে। সেদিন আমি পত্রিকার একটা দেখলাম যে ফেব্রুয়ারিতে নাকি হাসিনা আন্দোলনের ডাক দিয়েছে। তো এই সাহসটা পাচ্ছে কোথায় থেকে? আমাদের মধ্যে সকলের মধ্যে যদি ইউনিটিটা যদি থাকতো, যেভাবে ইউনিটি নিয়ে আমরা আন্দোলন করে পতন ঘটেছি, সকল রাজনৈতিক দল সকল শ্রেণীর পেশার মানুষ যদি একত্রে যদি আমাদের মধ্যে সকল কিছু থাকতো, তাহলে এই যে ফ্যাসিস্ট হাসিনা এই 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 মানে এই এত বড় দুঃসাহস দেখানোর মতো বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এই যে দুঃসাহস আসার মতোই সাহস থাকতো না। কারণ তারা যে পরিমাণ বিগত 17 বছর যে নির্যাতন